রেলপথ হোক, জলপথ বা সড়কপথ, সমস্ত জায়গাতে মানুষকে যাতায়াত করতে হয়। সমস্ত রকম বিপদ আসুক না কেন, তারপরেও সেই জায়গাতে মানুষকে চলাচল করতে হয়। পৃথিবীতে এমন কিছু ডেঞ্জারাস ব্রিজ আছে যেগুলোর ওপর দিয়ে চলা মানে জীবনকে হাতে নিয়ে চলা। আবার এমন কিছু ব্রিজ আছে যেগুলো তৈরি করতে অনেক মানুষের জীবনও চলে যায়। চীন কিছুদিন আগে এমন একটা ঝুলন্ত স্ট্রাকচার তৈরি করেছে যেটা করতে গিয়ে 25 জন মানুষের জীবন হারাতে হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ডেঞ্জারাস ব্রিজ দেখাতে চলেছি যেগুলো দেখেই ভয়ে যান শুকিয়ে যায়, যাওয়া তো দূরের কথা। এর সাথে বাংলাদেশের পদ্মা সেতু কেন ডেঞ্জারাস সেটাও আমি আপনাদের বলবো। অবাক হবেন না, আপনাদের প্রমাণ সহ বলবো। তো চলুন শুরু করা যাক আজকের মজাদার ভিডিও। নাম্বার 1, এটা পৃথিবীর একমাত্র এমন রাস্তা যেটা বিল্ডিংয়ের মধ্যে দিয়ে গেছে, আর এই বিল্ডিংয়ের ওপর নিচে মানুষও বাস করে। এটা দেখার পর কোনো সায়েন্স ফিকশন মুভির মতন মনে হয়। আসলে জাপানের সরকারকে এখান থেকে রাস্তা তৈরি করতে হতো, কিন্তু এই বিল্ডিংয়ের মালিক তার জায়গা সরকারকে দিতে রাজি ছিল না। এই জন্য রাস্তাকে বিল্ডিংয়ের মধ্য দিয়ে বানানো হয়েছে। এই পুরো বিল্ডিং জাপানের একটা বিখ্যাত অফিস। রাস্তা বিল্ডিংয়ের 5ম থেকে 7ম তলা পর্যন্ত গিয়েছে। আর অবাক করার বিষয় তো এটাই, সরকারের বাড়ির মালিককে প্রতি মাসে ভাড়াও দিয়ে থাকে। নাম্বার 2, বন্ধুরা, সাইবেরিয়ার এই ব্রিজ দুনিয়ার সব থেকে ডেঞ্জারাস ব্রিজের মধ্যে একটি। আর এটা সম্পূর্ণ কাঠ খড় দিয়ে তৈরি করা হয়েছে। এখানে মানুষ বেশি যাতায়াত করে না। মাটি থেকে প্রায় 40 ফুট উঁচু ব্রিজে যখন আপনি যাবেন তখন এমনিতে আপনার পা কাঁপতে থাকবে, কারণ এটা অনেক পুরাতন একটা ব্রিজ। এই ব্রিজ বানাতে যে কাঠের ব্যবহার করা হয়েছিল ওগুলো এখন অনেক বেশি কমজোর হয়ে গেছে। বেশি মানুষ এখান দিয়ে না যাওয়ার ফলে মেরামত কেউ করে না। এই জন্য ব্রিজে যাওয়ার সময় সব সময় জানার ভয় থেকেই যায়। যার হাড় দুর্বল তারা যেন ব্রিজে না যায়। অনেক পাতলা রাস্তা হওয়ার কারণে সবসময় সাবধানে চলার প্রয়োজন পড়ে, কারণ যদি একটু ভুল হয়ে যায় তাহলে সোজা নিচে নয় ওপরে চলে যাবে। নাম্বার 3, এটা পৃথিবীর এমন একটা রাস্তা যেটা ফ্রান্সের দুটো আইল্যান্ডকে একসাথে জোড়ে। এই রাস্তাকে প্রকৃতির এক অদ্ভুত নমুনা বলা যেতে পারে, যেখানে প্রকৃতি তার পাওয়ারের সাহায্যে এই রাস্তাকে দিনে 2 বার ঢেকে দেয়। অর্থাৎ কিছু সময়ের জন্য এই রাস্তায় গায়েব হয়ে যায়। এটা আসলে কিছুই না, দিনে 2 বার জোয়ার ভাটা হয়, ওই সময় রাস্তাতে পানি ভরে যায়। এটা সত্যি অনেক ইউনিক একটা আশ্চর্য। আর এটা 4.5 কিলোমিটার লম্বা রাস্তা। এরকম আরেকটা রাস্তা কোরিয়াতে আছে, কিন্তু ওটা শুধুমাত্র 3 কিলোমিটার লম্বা। এটা অনেক একটা ফেমাস ন্যাচারাল ওয়ান্ডার। এখানে প্রতি বছর অনেক মানুষ ভ্রমণ করতে আসে। এই রাস্তা দিয়ে দিনে কয়েক ঘন্টা ড্রাইভ করতে পারে না, কারণ যখন পানি চলে আসে তখন এই রাস্তাকে সিল্ড করে দেওয়া হয়। এই রাস্তা দেখতে যতটা সুন্দর ততটাই ডেঞ্জারাস। একবার চিন্তা করে দেখুন, যদি আপনি মাঝখানে আটকে যান আর যদি পানি চলে আসে তাহলে আপনাকে সমুদ্রে হয়তো ডুবিয়ে দেবে। নাম্বার 4, আমাদের শহরে অনেক ধরনের বিজনেস স্কোয়ার থাকে, যেগুলো এতটা বড় হয়ে থাকে যে অনেক সময় ড্রাইভ করার সময় রাগ হয়ে যায়। যদি আপনারা এরকমটা হয়ে থাকে তাহলে আপনি চায়নার সাংহাই শহরে কোনো সময় ড্রাইভ করতে চাইবেন না। ফ্রক্সি ভাইটের দুনিয়ার সবচেয়ে বড় বিজনেস রোড। এখানে টোটাল 5 লেভেল সেতু আছে, যেটা দুটো শহরকে কানেক্ট করে। পৃথিবীর সবচেয়ে বড় ব্রিজের মধ্যে এটি একটি। এখানে এতটাই ভিড় হয় যে প্রতি ঘন্টায় 1000-এরও বেশি গাড়ি কাউন্ট করা যায়। সবথেকে মজার বিষয়, এই রাস্তা সম্পূর্ণ টোল মুক্ত। জাপানের সরকার এখানে কোনো রকম টোল বসায়নি, কিন্তু তবুও এই রাস্তা সবসময় সুন্দর হয়ে থাকে। এই রাস্তায় যাওয়ার আগে এই রাস্তার ব্যাপারে আপনাকে ভালো করে জানতে হবে, না হলে আপনি এই ভুলের কারণে অন্য কোনো জায়গায় পৌঁছে যাবেন। বন্ধুরা, কিছুদিন আগে সরকার পদ্মা সেতু উদ্বোধন করেছে, আর ওখানে অনেক টাকা টোল বসিয়েছে। এটা কি ঠিক করেছে নাকি ভুল? কমেন্ট করে জানাবেন। নাম্বার 5, এখন যে রাস্তার ভিডিও আপনি দেখতে পাচ্ছেন
এটা মাটি থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে ঘুরতে ওপর পর্যন্ত চলে গেছে। এই রাস্তা 11 কিলোমিটার লম্বা, কিন্তু এর শেষ 1100 ফুট উচ্চতায় গিয়ে শেষ হয়েছে। এই রাস্তায় ড্রাইভ করার সময় আপনি 100টার বেশি ইউটার্ন পাবেন, যার ফলে আপনার সামনে আগত গাড়িকে কোনো সময় দেখতেই পাবেন না। এই রাস্তায় ড্রাইভ করা মানে আপনার জানকে হাতে নিয়ে চলা। এই রাস্তার কিনারে ব্যারিয়ার তো লাগানো আছে, কিন্তু যদি আপনার স্পিড অনেক বেশি থাকে তাহলে আপনাকে খাদে পড়া থেকে কেউ বাঁচাতেই পারবে না। তো বন্ধুরা, আপনি কি এই রাস্তায় যেতে চাইবেন? ইয়েস অর নো কমেন্ট করে জানাবেন। নাম্বার 6, এই ব্রিজ বিজ্ঞান এবং প্রযুক্তির একটা অসাধারণ নমুনা। এই ব্রিজের উচ্চতা এতটাই বেশি যে আপনি কল্পনা করতে পারবেন না। মাটি থেকে 125 ফুট উচ্চতা নির্মিত এই ব্রিজ সত্যি মানুষকে অবাক করিয়ে দেয়। এই ব্রিজ জাপানের 2টি শহরকে চালু রেখেছে। তাছাড়া এই ব্রিজে যে কেউ চড়তেও পারবে না, শুধুমাত্র কিছু স্কিল ড্রাইভার এই সমস্ত ব্রিজে চড়তে পারে। এবার হয়তো আপনার মনে প্রশ্ন এসেছে যে এই ব্রিজকে এরকম খাড়া কেন বানানো হয়েছে। তো এর উত্তর হলো, আপনারা তো জানেন জাপান অনেক আইল্যান্ডের সমন্বয়ে তৈরি। তো একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে যাওয়ার জন্য এরকম উঁচু করা হয়েছে। এবার আছে সেই ব্রিজ যার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত ওয়েট করে আছেন। কিছুদিন আগে বাংলাদেশে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। এর ফলে বাংলাদেশের আর্থিক ব্যবস্থা সহ সমস্ত মানুষের কষ্টের উপশম হয়েছে। ব্রিজ মানুষের জন্য যে কতখানি জরুরি ছিল সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো ব্রিজ সমুদ্র বা নদীর উপর তৈরি করা হয়েছে তখন সেটা মানুষের প্রায় সময় জীবন নিয়ে থাকে। যদি পদ্মা সেতু অনেক সুরক্ষিত, তারপরে পদ্মা নদীর উপরে বছরে কয়েকবার ভীষণ জোরে ঝড় আসে, আর এই সেতু একদম নদীর মাঝ বরাবর তৈরি করা হয়েছে। উপরওয়ালা না করে যদি এরকম সময় ঝড় চলে আসে তাহলে ব্রিজের উপর থাকা সমস্ত যানবাহন মানুষজন সবাই নিচে পড়ে যাবে। শুধু পদ্মা সেতুই নয়, এই হিসাবে সমস্ত ঝুলন্ত সেতু অনেক ডেঞ্জারাস। এর জলজান্ত উদাহরণ হলো ভারতের রামেশ্বরম ব্রিজ। এখানে প্রতি বছর অসংখ্য মানুষকে জীবন হারাতে হয়। আশা করছি স্বপ্নের পদ্মা সেতুতে এরকম কখনোই হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে ও সুন্দর লেগেছে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক করার সাথে সাথে আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর আপনি যদি এরকম মজাদার ভিডিও প্রতিনিয়ত দেখতে চান তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে অল অপশন সিলেক্ট করুন। ধন্যবাদ।